হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি সুচনা আজাদ এবং আশা করি আপনারা সবাই সুন্দর আছেন, ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। যদিও আমি এই বিষয়ে এক্সপার্ট না, তারপরেও আমি অলওয়েজ আমার এক্সপিরিয়েন্স, আমার গুড এক্সপিরিয়েন্স বা যেগুলো করে আমি গুড রেজাল্ট পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে কথা বলবো হচ্ছে ডিপ্রেশন নিয়ে। এই যুগে এই সময় ডিপ্রেশন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। মোটামুটি সবার লাইফেই এই ডিপ্রেশন ওয়ার্ডটি জড়িয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। আসলে ডিপ্রেশন আসে বিভিন্ন রকম স্ট্রেস থেকে, না পাওয়া থেকে। সেটা পার্সোনালি হতে পারে, প্রফেশনালি হতে পারে বা পারিবারিক কারণেও হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমাদের ডিপ্রেশনটা লাইফের পার্ট হয়ে যায়। কিন্তু ডিপ্রেশন এমন একটা ভয়ঙ্কর ওয়ার্ড বা এমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার যেটা একটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। কারণ আমরা লাস্ট অনেক ঘটনায় দেখেছি যে ডিপ্রেসড হয়ে ডিপ্রেশনে পড়ে কিন্তু অনেক মানুষ সুইসাইড পর্যন্ত চলে গিয়েছে। সো ডিপ্রেশনকে কখনো হালকাভাবে নেবেন না। আমাদের শরীর খারাপ করলে কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই আমাদের শরীর দেখানোর জন্য বা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন নিই। সেরকম কিন্তু আমাদের মেন্টাল হেলথ যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে, যাকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি। তো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার আগে কিন্তু আমরা ঘরেই বা আমরা নিজেদের সাথে নিজেরা টাইম স্পেন্ড করে ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারি। সেটার কিছু ওয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আমার একটু একটা সময় ডিপ্রেশনে আমি যাচ্ছিলাম, সে সময় আমি কীভাবে রিকভার করেছি বেসিক্যালি সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডিপ্রেশনে যাওয়ার অনেক কারণ আছে, আমি কারণটা শেয়ার করছি না। ডিপ্রেশনে গেলে যেটা হয়, আপনার অনেক সময় আপনি কোনো কিছুতে এনার্জি পাবেন না, আপনার কোনো কিছু ভালো লাগবে না, আপনি হ্যাপি হবেন না, কোনো ভালো জিনিস দেখেও আপনার ভালো লাগবে না, কোনো সুন্দর জায়গায় গিয়েও কিন্তু আপনার জায়গাটা সুন্দর লাগবে না। এক কথায় আপনার লাইফে কোনো কিছুই ভালো লাগবে না। আর আপনার মধ্যে একটা প্রেশার কাজ করবে। প্রেশারটা অদ্ভুত প্রেশার। আপনার বেড থেকে উঠতে ইচ্ছা হবে না, আপনার লাইফে এইম থাকবে না, আপনার লাইফে ড্রিম থাকবে না, সব কিছু মনে হয় যে শেষের দিকে আপনার কাছে মনে হবে। ডিপ্রেশন এমনই একটা ভয়ঙ্কর বিষয়। তো ডিপ্রেশন থেকে আমরা ইজিলি উঠে যেতে পারি যদি আমরা চেষ্টা করি। ফার্স্টলি আমাদের চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে প্রথমে অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে। যদি আপনি নিজেকে ভালো না বাসেন তাহলে কিন্তু আপনি অন্যকে ভালোবাসতে পারবেন না। অন্যকে ভালোবাসার জন্য হলেও বা নিজের লাইফের গ্রোথের জন্য হলেও বা সব কিছুর জন্য অ্যাট ফার্স্ট আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে বুঝতে হবে। তো প্রথমেই আপনারা নিজেকে ভালোবাসবেন, নিজে টেক কেয়ার করবেন, সুন্দরভাবে নিজেকে রাখবেন, গুছিয়ে রাখবেন, সাজুগুজু করবেন, নিজেকে ফিটফাট রাখবেন, ক্লিন রাখবেন। তারপরেই এটা সেকেন্ড অপশন আমি বলছি এই কারণে, অনেকে বলবেন যে এটাই তো ফার্স্ট অপশন হওয়া উচিত ছিল। না, সেকেন্ড অপশন বলছি কারণ আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে কিন্তু সেকেন্ড অপশনটাকে ভালো রাখতে পারবেন না। সেকেন্ড অপশন হচ্ছে বাবা মার সাথে খুব সুন্দর করে সময় কাটানো, বাবা মাকে ভালোবাসা, বাবা মা কী চাচ্ছে বাবা মার সেটা শোনা, জানা, বাবা মার পরামর্শ নেওয়া। আপনারা মনে রাখবেন যে আল্লাহর পরে পৃথিবীতে কিন্তু বাবা মাই আছে। আর সবাই ভাই বোনও বলেন বা ফ্রেন্ড সার্কেল যেটাই বলেন আসবে যাবে, বা ভাই বোনের সাথে আপনার সম্পর্ক অনেক সময় খারাপ হতে পারে, আবার অনেকের ভাই বোনের সাথে সম্পর্ক অনেক ভালো। তাই আমি সেটা বলছি না, বলছি হচ্ছে বাবা মা অলওয়েজ প্রায়োরিটি লিস্টে রাখতে হবে একদম উপরে। কারণ বাবা মা আপনার জন্য যেটা করতে পারবে, নিঃস্বার্থ যে ভালোবাসাটা, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। তো বাবা মার দোয়া অলওয়েজ নেওয়ার চেষ্টা করবেন, যতটুকু সাধ্য আছে বাবা মার জন্য করবেন, যতটুকু আপনি পারেন আপনার সামর্থ্য অনুযায়ী বাবা মাকে ভালো রাখার চেষ্টা করবেন, বাবা মার সেবা যত্ন করবেন। আল্লাহ কিন্তু অবশ্যই আপনাকে সব বিপদ থেকে কাটিয়ে দেবে। বাবা মার দোয়া যে কী পরিমাণ ম্যাজিক সেটা আমরা জানি সবাই, কিন্তু বাবা মাকে কখনোই মনে কষ্ট দেওয়া যাবে না। থার্ড হচ্ছে আমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে কিন্তু পজিটিভ এনার্জি বুস্ট হয়। তো পজিটিভ এনার্জি যখন বুস্ট হবে আপনার শরীরে, তখন কিন্তু আপনার সব কিছুই ভালো লাগবে। এই জন্য যেটা করতে হবে, রেগুলার প্লিজ হাফ অ্যান আওয়ার হলেও এক্সারসাইজ করবেন। আর আরেকটা হচ্ছে, ফোর্থ হচ্ছে যে মেডিটেশন করতে পারেন। মেডিটেশন আমাদের শরীরের জন্য খুব ভালো, মেন্টাল হেলথের জন্য খুব ভালো। মেডিটেশনের অনেক ওয়ে আছে, যে ওয়েতে আপনারা ইজিলি করতে পারেন সেটা করতে পারেন। তারপর ইয়োগা, এক্সারসাইজের মধ্যে ইয়োগা পড়ে, কিন্তু আমি ইয়োগাটা আরেকটা নাম্বার দিচ্ছি, কারণ ইয়োগা করলেও কিন্তু আপনার অনেকটা মেন্টাল স্ট্রেস কেটে যাবে।
ফিফথ অপশন হচ্ছে যে অবশ্যই যদি সময় থাকে তাহলে একটু হলেও বই পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে। ছোটোবেলা আমরা বই পড়তাম, কিন্তু এখন যান্ত্রিক লাইফের কারণে বা ব্যস্ততার কারণে আমরা কিন্তু বই পড়তে পারি না। বই পড়ার অভ্যাসটা আবার শুরু করতে হবে, যদিও অল্প করে হোক বা এক পাতা করে পড়তে পারছেন, তারপরেও বই পড়তে হবে। বই পড়লে কিন্তু আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, আপনার চিন্তাভাবনা চেঞ্জ হবে। আপনার বই পড়লে আপনার সব কিছুই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, যেটা কিন্তু আপনার লাইফ চেঞ্জের জন্য অনেক বেশি হেল্প করবে। সিক্সথ অপশন হচ্ছে আপনারা যদি পারেন তাহলে গান শুনবেন, বেশি বেশি করে মিউজিক শুনবেন। যে মিউজিকটা আপনাদের ভালো লাগে বা মনে শান্তি দেয়, বা মনে হয় যে এক একজনের আসলে মিউজিক টেস্টটা এক এক রকম, কিন্তু যেই মিউজিক টেস্টে থাকেন না কেন, যে রকমই মিউজিক পছন্দ করেন না কেন, ট্রাই করবেন অ্যাটলিস্ট দিনে কিছু সময় 10 থেকে 15 মিনিট হলেও গান শুনতে হবে, মিউজিক শুনতে হবে, যেটা আপনাকে একটা রিফ্রেশমেন্ট দিবে। গান কিন্তু অনেক কিছু হিল করে দেয়, আপনার পেইন হিল করে দেয়, তারপরে হচ্ছে আপনার যে কোনো স্ট্রেস কমিয়ে দেয়। তো গানটা আপনারা ডেইলি শোনার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে ট্রাই করবেন নিজেদের যে চাহিদাগুলো আছে, চাহিদাগুলোকে কি করে একটা লিমিটেড ভার্সনে আনা যায়। আমাদের কিন্তু চাহিদা ডে বাই ডে বাড়তেই থাকে। আমরা নানা রকম, এক চাহিদা শেষ হলে 10টা চাহিদা হাজির হয়। একটা সময় মনে হয় যে এটা পেলেই আমার লাইফে আর চাহিদা থাকবে না, কিন্তু না, চাহিদা আসতেই থাকে, চাহিদা বাড়তেই থাকে। তো চাহিদাকে লিমিটেড করতে হবে। এইট হচ্ছে যে আপনারা আপনাদের স্বপ্নগুলোকে বেশি বেশি করে লালন করা শুরু করবেন। যে স্বপ্নের জন্য আপনি অনেক বেশি কষ্ট করছেন, বা যে স্বপ্নের জন্য অনেক বেশি দৌড়দৌড়ি করছেন, যে স্বপ্নের জন্য আপনি অপমানিত হচ্ছেন, যে স্বপ্নের জন্য আপনি বারবার পড়ে যাচ্ছেন, সেই স্বপ্নকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। নাইন্থ হচ্ছে যে আপনাদের এইম কি, ড্রিমের সাথে এইমটা অ্যাড করে সেই লক্ষ্যে আগাতে হবে। আপনারা যদি এলোমেলো করে ফেলেন, ফোকাস যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু লাইফে অনেক সময় ডিপ্রেশন চলে আসে। আপনি এটা করছেন, ওটা করছেন, এটাতে একটু টাইম দিচ্ছেন, আরেকটাতে একটু টাইম দিচ্ছেন, এতে করে যেটা হয় কোনোটাই কিন্তু সাকসেস পাওয়া যায় না। একটা লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী আগাতে হবে। অ্যান্ড 10th হচ্ছে যে অবশ্যই নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দিতে হবে। এটা অনেক আগের পয়েন্ট হলেও আমি বলছি যে নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দিতে হবে। কেন? কারণ আপনার কি করতে ভালো লাগে, আপনি কি চান, আপনার ড্রিম কি। কেউ আপনাকে বললো যে তুমি এটা করো, এটা বেটার, কিন্তু আপনার সেটা ভালো লাগছে না, সেটা কিন্তু করা যাবে না। আপনার মন যেটা করতে চায়, মনের কথা অলওয়েজ শুনতে হবে। কিন্তু হ্যাঁ, মনের কথা শুনবেন তখনই যখন মনে হবে যে এই ডিসিশনটা আমার জন্য বেটার হবে। সবসময় 100% মনকে প্রায়োরিটি দেওয়া ঠিক না। মনের সাথে আপনার ডিসিশন, বিবেচনা, বিবেক সব কিছু মিক্স করে যে ডিসিশনটা বের হবে, সেটা কিন্তু বেস্ট ডিসিশন। সবসময় আমরা ইমোশনাল হয়ে যদি কোনো ডিসিশন নিই, সেটাও কিন্তু আমাদের জন্য খুব ভয়ঙ্কর হতে পারে। আবার অনেক সময় ভালোও হয়, মন যা চায় তাই করলে অনেক সময় গুড রেজাল্ট, বেস্ট রেজাল্ট পাওয়া যায়, কিন্তু সবসময় কিন্তু না। অনেক মানুষ ইমোশনাল হয়ে কিন্তু লাইফ ধ্বংস করে দিয়েছে। অ্যান্ড লাস্ট হলো আপনারা ঘুরতে যেতে পারেন। ঘুরতে গেলে কিন্তু মন ভালো হয়ে যায়। ঘুরতে গিয়ে কিন্তু আপনি নিজেকে সময় দিতে পারবেন, নিজের ভুলগুলো বুঝতে পারবেন, নিজের কি ভুল ছিল, নেক্সট ডিসিশন কি হবে, নেক্সট স্টেপ কি নেওয়া উচিত, সেটা কিন্তু আপনি নিতে পারবেন। তো ঘুরতে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে, শরীরও ভালো হবে, ফুরফুরে লাগবে, লাইফের রিস্টার্ট করতে পারবেন। তো আরেকটা বেস্ট অপশন হচ্ছে আপনারা যদি ঘুরতে চান যে কোনো জায়গায়, যে কোনো সুন্দর জায়গায়, যদি পাহাড় পছন্দ হয় পাহাড়ে, সমুদ্র যদি পছন্দ হয় সমুদ্রে। পাহাড় আর সমুদ্র বেস্ট কেন বলছি, কারণ খুব কনক্রিটের জায়গায়, কোনো একটা হচ্ছে ম্যানমেড জায়গায় গেলেন, সেটা কিন্তু আপনারা এনজয় করবেন না। নেচারের কাছে যেতে হবে। নেচারের কাছে গেলে নেচার কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার এই বিপদ থেকে বা ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য। কারণ নেচার আমাদেরকে অলওয়েজ লাভ করে, নেচার চাই আমরা নেচারের কাছে যাই। নেচার কিন্তু আমাদের সাথে অলওয়েজ আছে, যদিও আমরা নেচারের সাথে অনেক বেশি খারাপ কিছু করে থাকি। তো হ্যাঁ, ঘুরতে যাবেন, ঘুরতে গেলে আপনার লাইফের রিস্টার্টটা খুব সুন্দর করে করতে পারবেন, আর ডিসিশনগুলো খুব সুন্দর করে নিতে পারবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো একদমই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, অনেক জ্ঞান দিলাম আপনাদেরকে। আমি জানি না আপনাদের কেমন লেগে, কিন্তু আমি যেগুলো বললাম বা শেয়ার করলাম সেগুলো একদমই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেগুলো থেকে আমি বেস্ট রেজাল্ট পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর প্লিজ যারা ডিপ্রেশনে আছেন, যাদের পর্যায়টা একদম অনেক বেশি হয়ে গেছে, যারা লাইফে অন্ধকার ছাড়া কিছুই দেখছেন না, প্লিজ সাইকিয়াট্রিস্টের কাছে যান। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই কিন্তু পাগল হয়ে যাওয়া না। আমাদের মেন্টাল হেলথের ট্রিটমেন্ট দরকার, অনেক মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে। আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য মেন্টাল হেলথের অনেক বেশি দরকার। মেন্টাল হেলথের একটা ভালো পজিশনে রাখা কিন্তু অনেক দরকার আছে।
তো আমি যা যা বললাম, কারো যদি মনে হয় যে আপনারা করবেন, অ্যাপ্লাই করতে পারেন। আর যারা ডিপ্রেশনে আছেন প্লিজ ট্রাই করবেন ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য। ডিপ্রেশন বেশি দিন ক্যারি করবেন না, ডিপ্রেশন বেশি দিন ক্যারি করলে কিন্তু লাইফ অনেক ধ্বংসের দিকে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ আমাকে ইন্সপায়ার করার জন্য যেটা করতে হবে, আমার চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড আপডেট পাওয়ার জন্য বেল আইকনও প্রেস করতে হবে। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, ডিপ্রেশনে থাকা যাবে না, ঠিক আছে? ডিপ্রেশন থেকে বের হয়ে সুস্থ সুন্দর একটা লাইফ লিড করতে হবে, কারণ পৃথিবী অনেক সুন্দর। পৃথিবীতে এনজয় করতে হবে, অনেক কিছু দেখতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে। আর একটা হচ্ছে যে আপনাদের লাইফটাকে অনেক বেশি সুন্দর করতে হবে।